আপনাকে একজন মেয়ে মেসেজ পাঠাইছে, আপনি মনে করছেন আমি আপনার কাছে দিন শিখতে চাই। আরে মহা মুসিবত, দিন শেখার জন্য কি সারা দুনিয়া আর কেউ নাই? তুমি আমার প্রাইভেট মেসেজ পাঠায় আমার সাথে তুমি দিন শিখবা, দিন শেখার জন্য আর কেউ নাই? আপনিও মনে মনে নিয়ত করলেন, হ্যাঁ অত্যন্ত ভালো বুদ্ধি, ভালো, আমার কাছে একজন দিন শিখতে চায়। একদিন দুই দিন সকালবেলায় ফজরের সময় আপনাকে বললো যে ফজরের আগে আমাকে ডেকে দিয়েন, আমি ফজরের সময় নামাজ পড়তে। একটা বাজেট আসলে, একটা ব্রিজের জন্য যদি 2 কোটি টাকার বাজেট আসে, মোটামুটি 10 লাখ টাকার কাজও হয় না, না ভুল বললাম? যে 2 কোটি টাকার বাজেটের ব্রিজ 10 লাখ টাকার কাগজ, 10 লাখ 15 লাখ 20 লাখ টাকার কাজ হয় না। পুরা 2 কোটি টাকার মধ্যে কয় ভাগ খাইছে হিসাব করে দেখেন, 90 ভাগই তো শেষ। একই রাস্তা, এমন ভাবে করা দরকার। সেই ব্রিটিশ আমলে আমাদের যে ব্রিজগুলো হয়েছে এখন পর্যন্ত স্থির চলতেছে, এরপরে যে রাস্তাঘাটগুলো হয়েছে ওই সময়ের এখন পর্যন্ত। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী আমাদেরকে আমাদের জীবনের সকল মাকসাদ, জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট, করণীয় বর্জনীয় সব কিছু নিজে প্র্যাকটিক্যাল সাহাবায়ে কেরামের মাধ্যমে দেখিয়েছেন, শিখিয়েছেন। নবীর শানে মহব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জাতের অনেক বড় ইহসান যে রব্বি করিম সুস্থতার সাথে আমাদেরকে তার ঘরে আসার সুযোগ দিয়েছেন। প্রতিনিয়ত অসংখ্য মানুষ অসুস্থ হচ্ছে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার সুযোগ পাচ্ছে না, আল্লাহর ঘরে মসজিদে আসার তৌফিক পাচ্ছে না। আল্লাহ পাক আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন, এজন্য রবের কাছে আমরা শুকর আদায় করি, সর্ব অবস্থায় শুকর আদায় করি। দুনিয়ার জীবন থেকে সবচেয়ে বড় অর্জন, মানব জীবনের সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় অর্জন হলো মানুষ আল্লাহ তাআলার পরিচয় পাবে। মানুষ তার রব, যিনি তার রব, যিনি তাকে সৃষ্টি করেছেন, যিনি তার মালিক, যিনি তার রিজিক দাতা, যিনি তার জীবনের সব কিছু করনেওয়ালা জাত, সেই রবের কাছে তারা সেই রবের পরিচয় পাবে এবং সে চিনবে এতে তার জীবনের জন্য, তার জীবন পরিচালনার জন্য এবং তার জীবনের দুনিয়ার সকল চাহিদা পূরণের জন্য তার একজন রব আছে, তার একজন মালিক আছে এবং সে তার জীবনের আল্লাহর সাথে তার জীবনের একটা সম্পর্ক গড়ে উঠবে। বান্দা সর্বহালতে এই কথাটা মনে করবে, আমার সর্ব অবস্থায়, সকল পরিস্থিতিতে, সকল পেরেশানিতে এবং সকল অবস্থা থেকে আমাকে মুক্তি করার জন্য আমার রব আছেন, আমার আল্লাহ আছেন, আমার একজন গার্জিয়ান আছেন, আমার ওলি এবং আমার একজন অভিভাবক আছেন, যিনি আমার বিপদের সময় এবং আমার মুসিবতের সময়, আমার ভালো পরিস্থিতিতে, খারাপ পরিস্থিতিতে কোনো অবস্থাতেই আমাকে ছেড়ে যাবে না, কোনো অবস্থাতেই না। আমি যত বড় বিপদে পড়ি, সর্বোচ্চ বিপদে পড়লেও সন্ধ্যাবেলায় শেষ সময়ে আমাকে মুক্তি করার জন্য আমার রব আছে। বান্দা এই কথাটা যখন স্পষ্টভাবে বুঝতে পারবে, এই কথাটার উপরে যখন বান্দার সর্বোচ্চ ইয়াকিন চলে আসবে, বান্দার যখন এই কথার উপরে তার দৃঢ় বিশ্বাস আসবে, তখন তার দুনিয়ার চলার রাস্তাটাও সেভাবে সহজ হয়ে যাবে। আল্লাহ ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, সূরা তালাক 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, বান্দা যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করা মানে, কাউকে ভয় করা মানে তাকে পরিপূর্ণভাবে চিনতে পারা, তার সম্পর্কে ক্লিয়ার ধারণা পাওয়া এবং তার শক্তি, সামর্থ্য সব কিছু সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা থাকা। আল্লাহ বলেন, বান্দা যখন আল্লাহকে আমাকে ভয় করবে, মাইয়াত্তাকিল্লাহ, যে কেউ মাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার সামনের রাস্তাকে খুলে দেবে। ইয়াজআল লাহু মাখরাজা, মাখরাজার তাফসীর মুফাসসিরিন কিরাম লিখেছেন সমস্ত ধরনের পরিস্থিতির মধ্যে রাস্তা বের করে দেওয়া। অবস্থা এমন যেখানে সামনের দিকে আর চলার আর কোনো গতি নাই, সামনে অন্ধকার, আপনার চোখের সামনে আর কোনো সফলতার কোনো রাস্তা নাই,
পরের ধাপ আপনি যাবেন কিভাবে, এরকম কোনো পরিস্থিতি নাই। এই পরিস্থিতির মধ্যেও রাস্তা বের করে দেবেন আল্লাহ জাল্লা জালালুহু। হায়াতুল হায়াওয়ান নামে একটা কিতাবে একটা ঘটনা পড়েছিলাম। একটা বান্দার যদি একজন গার্জিয়ান থাকে, অভিভাবক থাকে, শত পেরেশানির পরেও তার একটা সুবিধা আছে। একটা বাঘ, একটা বন্য প্রাণী, হিংস্র প্রাণী, আমাদের গৃহপালিত পশু মনে করেন একটা ষাঁড়কে ধাওয়া করেছে। তো ধাওয়া করার পরে ষাঁড় দৌড় দিয়েছে, পিছন থেকে আক্রমণ করেছে, সামনে বিশাল বড় একটা কাদার মধ্যে ষাঁড়টা লাফ দিয়েছে। এখন তাকে ধরার জন্য বাঘও লাফ দিয়েছে। বাঘও লাফ দেওয়ার পরে বাঘও কাদার মধ্যে পড়ে গেছে। ওদিকে গিয়ে সেই ষাঁড়টাও তো কাদার মধ্যে। বাঘে ষাঁড়কে বলতেছে যে বিপদে তুইও বললি, আমারও ফলাইলি, যেখানে আমিও লাফ দিলাম, এখন আমিও কাদার মধ্যে, আমিও উঠতে পারতেছি না, এইখানে থাকতে আমারও মরণ হবে, অসুবিধার মধ্যে তুইও তো সুবিধা পাইলি না, তুইও তো মারা যাবি, তো লাভটা হইলো কি? আমি নয় তোরে খাইতাম, আমি তো অন্তত পক্ষে একজন তো বাঁচত। কয় লাভটা যে কি হয়েছে সন্ধ্যার সময় বুঝবা। কয় এটা লাভ দিয়ে কি হয়েছে এ কখন বোঝা যাবে? কয় সন্ধ্যার সময় বোঝা যাবে। কয় সন্ধ্যার সময় কি বোঝা যাবে? সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে তখন তার মনিব, সেই ষাঁড়ের মনিব তো তাকে খুঁজতে খুঁজতে কোথাও পায় নাই। সে চিন্তা করছে যে আমার ষাঁড়টা কোথায়, খুঁজতে খুঁজতে আইসা দেখে এই জায়গায় কাদার মধ্যে, পাশে আর একটা বাঘও কাদার মধ্যে। সাথে সাথে সে আরো লোকজন ডাইকা নিয়ে আসছে, যে কোনোভাবে তার নিজের মালিক থাকার কারণে সে সেখান থেকে তাকে উঠিয়ে নিয়ে আরো পরিষ্কার করে বাসায় নিয়ে গেছে, আর লোকজন নিয়ে লাঠি নিয়ে এসে বাঘটাকে মেরে ফেলছে। এখন বলে যে এই যে আমার সন্ধ্যাবেলায় উপকার, আমার মনিব আছে, আমার একজন গার্জিয়ান আছে, আমার বিপদের সময় আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়েই যাবে, যে কোনো পরিস্থিতিতে আমি যে অবস্থায় থাকি না কেন আমাকে এখান থেকে উদ্ধার করবে। আর তোমার কোনো কি নাই, পিছনে গার্জিয়ান নাই, তোমার কোনো অভিভাবক নাই, তোমার কোনো ওলি নাই, তোমার কোনো পিছনে তোমাকে বাঁচানোর মতো, রক্ষা করার মতো কেউ নাই। সুতরাং এই জায়গায় আসার পরে তোমার বিপদ হয়েছে, লাভের মধ্যে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে। যে ইমানদার মুমিনের একমাত্র ওলি এবং গার্জিয়ান, অভিভাবক আল্লাহু ওলিউল মুমিনিন, আল্লাহ হলেন একজন মুমিনের অভিভাবক। একজন মুমিনের, একজন ইমানদারের গার্জিয়ান হলেন আল্লাহ জাল্লা জালালুহু। সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জতের মতো ক্ষমতাশীল, আল্লাহর মতো পাওয়ারফুল একজন অভিভাবক, গার্জিয়ান থাকার পরে মুমিনের আবার পেরেশানি কিসে? অসুবিধাটা হলো সেটা হলো যে আমরা আমাদের অভিভাবককে চিনতে পারি না, তার সাথে আমাদের দূরত্ব তৈরি হয়েছে। গার্জিয়ান আছে, পিতা আছে সন্তানের জন্য অভিভাবক, কিন্তু পিতা সন্তান মধ্যে দূরত্ব তৈরি হয়ে গেছে, বিশাল বড় একটা ফারাক তৈরি হয়েছে, দূরত্বের জায়গা, দূরত্ব তৈরি হয়েছে। সেই অভিভাবকের সাথে আমাদের সম্পর্কটাকে জোড়াইতে হবে। ওমাইয়াত্তাকিল্লাহা, যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক জোড়াইতে পারবে, ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল ইজ্জত তার সকল ধরনের বিপদ আপদ, পরিশানি আর পরিস্থিতির মধ্যে তার জন্য রাস্তাকে উন্মুক্ত করে দেবে। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব, মনে রাখতে হবে, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব, বান্দার জীবনের ধারণার বাহির থেকে বান্দার জন্য আল্লাহ রিজিকের ফয়সালা করে দেবে। ধারণার বাহির জায়গা থেকে রিজিকের ফয়সালা। ওয়ায়ারযুকুহু, তাকে রিজিক পৌঁছাবেন, মিন হাইসু লা ইহতাসিব, এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ফয়সালা হবে যেই জায়গার চিন্তাও সে কোনোদিন করে নাই, সে কল্পনাও করে নাই যে আমার জন্য অমুক জায়গা রিজিকের ফয়সালা আছে, এই জায়গা থেকে আমার প্রয়োজন পূরণের ব্যবস্থা হবে, এটা সে কোনোদিন কল্পনাও করে নাই। রিজিক শুধু খাবার দাবার না, রিজিক শুধু কি না খাবার দাবার না, বরং রিজিক শব্দ মিন হাইসু লা ইহতাসিব, রিজিক যে পৌঁছবে আপনার জীবনের যত ধরনের প্রয়োজন আছে, যা আছে সব এর ভিতরে অন্তর্ভুক্ত। অনেকের সন্তান হয় না, নেক সন্তান, নেককার সন্তান, আল্লাহর পক্ষ থেকে রিজিক। যদি আল্লাহকে চিনা যায়, আল্লাহকে বলা যায়, আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর সাথে সম্পর্ক করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকেই ফয়সালা হবে। চাকরি বাকরি আল্লাহর পক্ষ থেকে রিজিক, শারীরিক সুস্থতা আল্লাহর পক্ষ থেকে রিজিক, সবকিছু, অন্তরে প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে রিজিক। শুধু খাবার দাবার সম্পৃক্ত না, অর্থনৈতিক বিষয়টা না, বরং আপনার জীবনে নেককার স্ত্রী,
যুবক বন্ধু বিয়ে করতে পারতেছেন না, নেককার স্ত্রীর প্রয়োজন, নেক সন্তান প্রয়োজন, সন্তান হচ্ছে না, উপযুক্ত পাত্রের ব্যবস্থা হচ্ছে না, চাকরি হচ্ছে না, সন্তান অসুস্থতা ভালো হচ্ছে না, নিজের পেরেশানি দূর হচ্ছে না, এই সবগুলো রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত। বান্দা যদি আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জত অবশ্যই অবশ্যই তার ওই পেরেশানি এবং তার ওই জায়গা থেকে তাকে প্রয়োজন পূরণ করার ব্যবস্থা করবে। হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আল্লাহ রাব্বুল ইজ্জতের দুইটা গুণবাচক নাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরঞ্জীব, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরস্থায়ী। এই দুই শব্দের নাম হলো ইসমুল আজম। ফুকাহে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এটাকে ইসমুল আজম হিসেবে সাব্যস্ত করেছেন। যদি কোনো বান্দা একান্ত প্রয়োজনে একান্তভাবে আল্লাহকে এই শব্দের ডাক দিয়ে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, হাদিসে আসছে বিরহমাতিকা আস্তাগীস, আপনার কাছে সাহায্য চায়, আপনার কাছে প্রয়োজন চাই, একান্তভাবে কোনো মুসল্লি নাই, সবাই চলে গেছেন, আপনার প্রয়োজন, আপনি একা একা মসজিদের এক কোনায় বসে পড়েন না, বসে বসে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, দুনিয়ার সকল আশা আকাঙ্ক্ষা ছেড়ে দেয়া, দুনিয়ার কারো কাছে পাওয়ার প্রত্যাশা ছেড়ে দেয়া, একান্তভাবে এক কর্নারে বসে আল্লাহকে বলেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ, আপনার নবী বলেছেন এইটা ইসমুল আজম, আর নবী এটাও বলেছেন ইসমুল আজম বলার পরে কেউ যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, ফাআজাবাহুল্লাহ, আল্লাহ তার ডাকে সাড়া দেবেন, আপনি ওয়াদা করেছেন। সুতরাং আপনার কাছে চাইতেছি, আপনি আমার প্রয়োজন পূরণ করেন। বান্দা যদি ডাইরেক্ট আল্লাহর সাথে কানেকশন করে আল্লাহর কাছে চাইতে পারে, অবশ্যই আল্লাহ পূরণ করবে। আপনার পেরেশানি, আপনার প্রয়োজন, আপনার সামনে রাস্তা নাই, আল্লাহর কাছে বলেন, একমাত্র আল্লাহর কাছে বলেন, আল্লাহকে ডাক দিয়ে একমাত্র আল্লাহর কাছে আপনাকে ছেড়ে দেন, দেখবেন আমার আপনার সকল প্রয়োজন আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হবে। শীতের সময় উপযুক্ত সময় এটা, এখন তো আমাদের জন্য উপযুক্ত সময়, গোল্ডেন টাইম এটা। শীতের সময় রাত এত লম্বা, চাইলেও ঘুম শেষ হয় না। কালকে বিশেষ প্রয়োজনে বাসায় আগে আগে চলে আসছি, বাসায় নর্মালি আসা হয় রাত্রেবেলায় 10টা 9টা 10টা 11টা, প্রোগ্রাম থাকলে আরও দেরি হয়, আসি। কালকে চলে আসছি ধরেন আসরের নামাজের পরে, তো এশার নামাজের পরে বারবার ঘুরে দেখতেছি, ঘড়ির টাইম আর শেষ হয় না, মানে টাইম 10টা বাজতে যে এত সময় লাগে বুঝতে পারছি। কালকে 10টা বাজতে এত সময় লাগে, মানে ঘড়ি বারবার দেখতেছি, এই এখনো এশার নামাজ শেষ করে আসার পরেও 8:30 বাজে না, আরে 8:30টার পরে 9:30, আরও 1 ঘন্টা, 9:30টার পরে 10টা, মানে কত লম্বা সময়। তখন বুঝে আসছে যে রাত্রে আজ আল্লাহ কত লম্বা করছে। 5:15টার সময় কি হয়ে যায় বলেন, 5:15টার সময় সন্ধ্যা হয়ে যায়। আর এদিকে সুবহে সাদিক খাওয়ার পরে ফজরের ওয়াক্ত শেষ হয় কয়টায়? প্রায় 6:30টা। আপনি চিন্তা করে দেখেন কত লম্বা সময় আল্লাহ দিয়েছেন, আমার আপনার রাতকে কত লম্বা করে দিয়েছেন। শীতের সময় আবার কষ্টও হয় না। ইচ্ছা করলে একজন মানুষ আল্লাহর সাথে সম্পর্ক করবে, একান্তভাবে আল্লাহর কাছে কিছু চাইবে, একান্তভাবে আল্লাহর সাথে বান্দা একটা কানেকশন তৈরি করবে। শীতকালের সিজন তার জীবনের, তার নিজের ঘুম শারীরিক চাহিদা পূর্ণ করার পরেও অন্য সময়ের ফজরের ওয়াক্ত আর শীতকালের সময় তাহাজ্জুদের সময় সমান না, ভুল বললাম? অন্য সময় 4টার সময় ফজর পড়তে হয় না, মানে অন্য সময়ের ফজরের ওয়াক্ত, ফজরের টাইম আর শীতের সিজনে তাহাজ্জুদের সমান সমান। আপনি যদি স্বাভাবিকভাবে অন্য সময়ের গভীর একেবারে সন্ধ্যা আর শীতকালের সময়ের গভীর রাত্রি প্রায় সমান। 7টায় যদি আপনার মাগরিব পড়তে হয়, 8:30 9টার সময় আপনাকে এশার নামাজ পড়তে হয়, এরপরে খাবার দাবার খেয়ে 10টা বাজতে বাজতে দেখা যায় লম্বা সময় চলে যাচ্ছে। আর এখন আপনার এশার নামাজ হয়ে যায় প্রায় 7:30টার দিকে। 7:30টার দিকে আপনি 8:45টায় পড়েন না, 8টার সময় এশার নামাজ শেষ, 8টার পরে 9টা 10টা পরিবারকে পরিপূর্ণ সময় দেওয়ার পরেও এরপরও যদি আপনি 10টা 10:30টায় ঘুমিয়ে যান, এরপরে আপনার সেই 4টার সময় উঠতে 11টা 12টা 1টা 2টা 3টা 4টা পূর্ণাঙ্গ 6 ঘন্টা ঘুমানোর পরেও তখনও দেখা যাবে যে রাত এখনো লম্বা রয়ে গেছে। এই জন্য হাদিস আসা শীতা রবিউল মুমিন, শীতকালটা হলো একজন মুমিনের জন্য বসন্তকাল। শীতের সময় বসন্তকাল মুমিনের জন্য, তার কারণ দিন ছোট হয়ে গেছে, চাইলেই বান্দা রোজা রাখতে পারে, পেরেশানি নাই, ইচ্ছা করলে রোজা রাখা যায়। আর রাত্রিবেলার লম্বা সময় হয়ে যাওয়ার কারণে পরিপূর্ণ ঘুম শেষ করার পরেও বান্দা ইবাদত বন্দেগী করতে পারে। শীতের সিজনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুমিন চাইলেই কি করতে পারবেন? তার রবের সাথে ডাইরেক্ট কানেকশন তৈরি করতে পারবে। ইচ্ছা করলেই সে ইবাদতের ভিতরে নিজেকে আরো বেশি মনোনিবেশ করতে পারবে।
আরো বেশি একাগ্রতার সাথে আল্লাহর কাছে চাইতে পারবে, আল্লাহর কাছে বলতে পারবে, একান্তভাবে আল্লাহর কাছে সময় কাটাতে পারবে। আর এর ভিতরে মজা যদি একবার পায়া যান, দুনিয়ার কোনো মজা আর আপনারকে আর আর মজা লাগবে না। কারণ প্রতিদিন শেষ রাত্রে হাদিসে আসছে আল্লাহ জাল্লা জালালহু আম্মা নওয়ালহু প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে প্রতিদিন। এটা একদিন দুই দিন না, ফি কুল্লি লাইলাতিন। যখন রাতের 2/3 চলে যায়, 2/3 চলে যায়, তখন আল্লাহ জাল্লা জালালহু প্রথম আসমানে অবতরণ করেন, একবারে বান্দার খুব কাছে আসেন। আল্লাহর কাছে আসার প্রয়োজন ছিল না, যেখানে আছেন সারা দুনিয়াটা আল্লাহর জন্য সমান, সারা দুনিয়াটা সব জায়গা আল্লাহর জন্য সমান, কাছে আর দূরের বিষয় না। এটা তার উদ্দেশ্য হলো বান্দার অ্যাটেনশনটাকে আরেকটু নিজের দিকে নেওয়া। বান্দা যাতে বুঝে যে আমার জন্য আল্লাহ পাক এটুকু করেছেন। একেবারে প্রথম আসমান আইসা আল্লাহ পাক ডাকতে থাকেন, প্রতিদিন ডাকেন। আমরা তো ওই সময় ঘুমিয়ে যাই, যখন দেওয়ার কথা তখন ঘুমিয়ে যায়। কি বলে, যখন দেওয়ার কথা ঘুম আসতে আসতে আমাদের রাত 2টা বেজে যায়। অনেকেই তো দিনের বেলায় ঘুমান ফজরের নামাজের পরে, অথচ আল্লাহ রাব্বুল ইজ্জত রাতটাকে রাখছেন উম্মতের ঘুমের জন্য, আর দিনটাকে রাখছেন কিসের জন্য? কাজকর্ম করার জন্য। রাতটাকে রাখছেন বিশ্রামের জন্য। মোবাইল ডিভাইস আমাদেরকে খেয়ে দিয়েছে, যুবক ভাইদেরকে তো একেবারে শেষই করে দিয়েছে, একেবারে শেষ করে দিয়েছে আমাদের। রাত্রেবেলায় জাগতে জাগতে 2টা 3টা ঘুমের টাইম যখন শেষ হয়ে যায়, তখন আমাদের ঘুমের শুরু হয়। তখন মেডিকেল সায়েন্স স্পষ্ট বক্তব্য, রাত্রেবেলার ওই 3টার পরে ওই ঘুমের মধ্যে আর কোনো ফায়দা নাই। ফজরের নামাজের পর আপনার যত ঘুমাবেন তত ক্লান্ত হবেন। অথচ ফজরের পরটা আল্লাহ রাখছেন বরকতের জন্য। বুরিকা লিউম্মাতি ফি বুকুরিহা, আমার উম্মতের ফজরের নামাজের পরে বরকত ঢেলে দেওয়া হয়েছে। কি, ফজর নামাজের পরে বরকতকে ঢেলে দেওয়া হয়েছে। শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের বরকতই না, বরং শারীরিক বরকত ফজর নামাজের পর আল্লাহ ঢেলে দিয়েছেন। অথচ আমরা কি করি? অসুস্থ হবো না তো সুস্থ থাকবো কোথা থেকে? ফজরের পরে কম্বল চাইলে ঘুমাইতে হবে, কমন ফজর বাদ দিয়ে ঘুমাইতে হবে ফজরের পরে। এটা একটা রুটিন মাফিক, রুটিন করে নিয়েছে ফজর নামাজের পরে ঘুম। তো নিয়মিত ফজরের পরে ঘুমাইলে আপনার শারীরিক কল কবজা যা আছে সব তো ড্যামেজ হবে, সব ড্যামেজ হবে। লবণের মধ্যে কেমন যেন আপনি লোহাও রেখে দেন, যদি লবণের মধ্যে লোহাও রেখে দেন, যদি দেখবেন লবণ লোহাকে খেয়ে শেষ করে দিয়েছে। ঠিক ফজর নামাজের পরে যে বরকতপূর্ণ সময়টা, ওই সময়টা যদি উম্মত ঘুমের মধ্যে কাটায়, বিছানায় শোয়ার মধ্যে কাটায়, তাহলে শরীর যত মজবুতি থাকুক দেখবেন কল কবজা সব খায় দেয় শেষ হয়ে গেছে, একেবারে ভ্যানিশ হয়ে যাবে, থাকবে না কিছু। অথচ ওই টাইমটা আমরা কি করি? ফুল ঘুমের মধ্যে কাটাই। আর রাত্রেবেলাটা আল্লাহ দিয়েছেন বিশ্রামের জন্য, আমার ব্রেনটাকে ঠিক রাখার জন্য। আর ওই টাইমটা ফ্রিভাবে মোবাইলে আসক্ত হয়ে অথবা অন্য কোনো গল্প গুজবের মধ্যে আমরা কাটিয়ে সময়টা নষ্ট করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে গল্প গুজব করাটা কেউ উনি অপছন্দ করতেন। গল্প গুজব করা, এমনকি দ্বীনি মুযাকারা করাটাকে অপছন্দ করতেন। এশার নামাজের পরে, এশার নামাজের পরপরই তৎক্ষণাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার দাবার খেয়ে ঘুমিয়ে যেতেন। এশার নামাজের পরে, এশারের নামাজের পরপরই বিশ্রাম। তখন আমাদের কার্যক্রম শুরুই হয় কিসের পরে? এশারের পর থেকে শুরু হয়। ঢাকা শহরে আমাদের মা বোনেরা রান্নাবাড়ি বসানো হলো রাত 11টার পরে, ওই রান্নাবাড়ি শেষ হইতে হইতে 11টা, 11:30, 12টা, আর খাবার দাবার গ্রহণ করি আমরা সেই গিয়ে 1টা 2টা, এরপরে হলো আমাদের বিশ্রামের সময়। না ভুল বললাম? এটাই গ্রাম অঞ্চলে আলহামদুলিল্লাহ এখনো ঠিক আছে, সুন্নাহ অনুযায়ী তাদের জীবন চলে। কিন্তু আমরা ঢাকা শহরে পুরাটা পশ্চিমা কালচার আমাদের মধ্যে ঢুকে দেওয়ার কারণে দিনকে বানাইছি উল্টা, দিনকে ঘুম, আর রাতকে বানাইছি কাজের জন্য, গল্প যা আছে সব কিছুর জন্য। সব কিছু করলাম, সুন্নাহ অনুযায়ী না করলে নিজের শরীরের ক্ষতি, অর্থের ক্ষতি, ব্রেনের ক্ষতি এবং সবশেষ। এই জন্য মোহতারাম হাজিরিন, এই শীতের সময়টা আল্লাহ পাকের সাথে সম্পর্ক করার আমাদের একটা বড় একটা মাধ্যম। আপনি রাত্রিবেলায়, শেষ রাত্রে, দিনের বেলা আগে ঘুমায়, রাত্রে আগে ঘুমায় গিয়া শেষ রাত্রে উঠে আল্লাহর সাথে এটা কানেকশন করা। আল্লাহকে বলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে আমার রব, আপনি প্রথম আসমানে আয়েশা ডাকতেছেন আমাদেরকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলা, কে আছো তার প্রয়োজন পূরণের জন্য, তার কিছু দাবি আছে, কি প্রয়োজন তোমার গুনাহ করছো, তোমার ক্ষমা দরকার, বলো আমার কাছে, আমি আল্লাহ ক্ষমা করে দেব। কে আছো অসুস্থ, সুস্থতার জন্য তোমার অনেক জায়গায় ঘুরছো, সুস্থতা হচ্ছে না, আমার কাছে বলো, আমি তোমার সুস্থতার ব্যবস্থা করে দেবো। কে আছো পেরেশানিতে, আমি আছি তোমার জন্য। আলা কাদা হাত্তা ইয়াতলুল ফজর, শেষ রাত্রে 2 অংশ চলে যাওয়ার পর থেকে একেবারে ফজর পর্যন্ত আল্লাহ ডাকতে থাকেন। ওই সময় তো আমরা যারা সজাগ থাকি তারা ভিন্ন গুনাহের মধ্যে আসক্ত, আর যারা সজাগ নাই তারা তো বিভোর ঘুমের মধ্যে আসক্ত। তো আফসোস করতেছি প্রয়োজন পূরণ হয় না, হবে কোথা থেকে? আফসোস করতেছি প্রয়োজন পূরণ হয় না, তো হবে কোথা থেকে? এই জন্য মোহতারাম হাজিরিন,
আল্লাহকে চিনা, যে কথা বলছিলাম, আল্লাহকে চিনা, আল্লাহকে ভয় করা আমার আপনার সামনের সকল প্রয়োজন পূরণ হওয়ার জন্য এটাই যথেষ্ট। মাইয়াত্তাকিল্লাহ জাআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমাদের এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন, ফয়সালা করবেন, পৌঁছে দিবেন, যেটার চিন্তা আমরা জিন্দেগিতেও কোনোদিন করি নাই। এটা অর্জন হবে কিভাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু বলেন, তোমরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহর ভয় অর্জন করার মাধ্যম হিসেবে কুনু মা'আস সাদিকিন, নেককার মানুষের সাথে সংস্রবে যাও, নেককার মানুষের কাছাকাছি যাও, নেক মানুষের সাথে তোমার সম্পর্ক করো, নেক বন্ধুত্ব, নেক মানুষের সাথে তুমি বন্ধুত্ব তৈরি করো, নেক মানুষের সাথে তুমি বন্ধুত্ব তৈরি করো, তুমি নেককার বিষয়গুলো বেশি বেশি মুজাকারা করো। ভালো মানুষের কাছে গেলে ভালো মুজাকারা হবে, ভালো জায়গায় গেলে ভালো কথা হবে, ভালো বন্ধুত্বের কাছে গেলে ভালো পরামর্শ পাবা। নেক মানুষের সাথে তুমি একটা সম্পর্ক করো, কুনু মা'আস সাদিকিন। যারা সত্যবাদী, ভালো মানুষ, এরকম সত্যবাদীদের সাথে তুমি একটা সম্পর্ক করো, ভালো মানুষের সাথে একটা সম্পর্ক করো, তাহলে তোমার ভিতরে আস্তে 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 আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুর ভয়টা ঢুকবে, আল্লাহর পরিচয়টা তোমার অন্তরের মধ্যে ঢুকবে। এটা না হলে, এই সম্পর্ক যদি তুমি করতে না পারো, তাহলে কখনোই তোমার মধ্যে আল্লাহ পাকের এই বরত্ব আর এই ভয়ের বিষয়টা কখনো তুমি অর্জন করতে পারবে না। এক হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ভালো মানুষের সাথে সম্পর্ক করে, মাসালুল জালিসি সালেহ, সৎ মানুষের উদাহরণ হলো একটা আতরের দোকানের মতো। একটা আতরের দোকানদারের সাথে আপনার সম্পর্ক যদি হয়, আপনি যদি একটা আতরের দোকানে আপনি ঢোকেন, তাহলে হয়তো আপনি আতর কিনবেন, অথবা উনি আপনাকে ফ্রিতে মুফতে কিছু আতর লাগাই দেবে, অথবা কিচ্ছু যদি না করেন, অন্তত পক্ষে আতরের একটা সুঘ্রাণ আপনি পাবেন। এটা থেকে আপনাকে কেউ মাহরুম করতে পারবে না। নাকি ভুল বললাম? হাদিস আসছে তিরমিজির বর্ণনা, কেউ যদি আতরের দোকানে যায়, টাকা থাকলে, সম্ভব হলে, সুযোগ থাকলে সে সেখান থেকে আতর কিনবে, যে না দেন, এই যে আমি টাকা দিলাম, আতর কিনেন। আতর কিনে আপনি আতর ব্যবহার করবেন, সব পাবেন। আপনি আতর ব্যবহার করবেন, গ্রান পাবেন, আপনার কাছ থেকে আরেকজন গ্রান পাবে। অথবা আপনি কিনেন না, এমনি গেছেন, এরপরেও দোকানদার কি করে, ভাই একটু দেখেন না কেমন, দেখেন না কেমন, আপনার হাতে একটু আতর লাগাই দেবে, ফ্রিতে, ফিরিয়ে দিবে না, একটু লাগাই দেবে, আপনি গ্রান পাইলেন। আচ্ছা, আপনাকে আতর লাগাই দিল না, এমনি আপনার কাছে থাকলো, আপনি গেলেন, তো এই আতরের পরিবেশের কারণে ওইখান থেকে সুন্দর একটা গ্রান, সুন্দর একটা গ্রান আপনার নাকের মধ্যে ঢুকবে, ফিরিতে পাই গেলে। এটা হলো একজন সৎ মানুষের সাথে, ভালো মানুষের সাথে বন্ধুত্বের পরিণাম, যে আপনি কিছু না করলেও সেখান থেকে আপনি কি পাবেন, উত্তম গ্রানটা পাবেন। তাকে দেখে আপনি বুঝবেন, ছোট্ট বন্ধু আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আপনি নামাজি একজন মানুষ হিসাবে বন্ধুত্ব, আপনি কাজে আছেন, কাজের মধ্যে বন্ধু নামাজে যাচ্ছে, আপনাকে বলবে দোস্ত চলো যায় নামাজে যাই, আপনাকে হাতে ধরে নিয়ে আসবে। অথবা আপনি তাকে দেখে অন্তত অনুতপ্ত হবেন, আকারে আমার বন্ধুটা নামাজ পড়ে, আমি নামাজ পড়ি না। এক সময়, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন পরে আপনার ভিতরে কি আসবে, সেই বোধ আর বুঝটা তৈরি হবে যে আমার এটা করা দরকার। আপনার ভিতরে একটা বুঝ তৈরি হবে, অথবা তার বয়ান, তার কথা, তার আলোচনার মাধ্যমে আপনি নিজে একসময় নামাজি হয়ে যাবেন, আমলদার হয়ে যাবেন। এটা আপনার লাভ। আরে যে আসছে, আর জালিসি সু, খারাপ বন্ধু একটা হাফরের দোকান, কামারের দোকানের মতো। আপনি কামারের দোকানে গেছেন, কামার যে সমস্ত কাজ করে, আপনি যাওয়ার পরে ওইখানে বসলে কয়েকটা ক্ষতি আছে আপনার। এক হলো সেখান থেকে আগুন লেগে আপনার কাপড় পুড়ে যেতে পারে। কি কাপড় পুড়ে যেতে পারে, আপনার কাপড়কে আগুন পুড়ায় দেবে, এটা হতে পারে, এটার একটা সম্ভাবনা আছে। ওই খারাপ মানুষের সংস্রবে যাওয়ার কারণে হতে পারে তার স্বভাব চরিত্র, তার উঠা বসা আচরণ আপনার ভিতরে এমনভাবে ঢুকবে, আপনি তাকে দেখে দেখে খারাপ হয়ে গেছে। আপনার সিগারেট খোর বন্ধুর সাথে সম্পর্ক থাকার কারণে আপনি 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন পরে আপনি সিগারেট আসক্ত হয়ে যেতে পারে। নেশাখোর বন্ধুর সাথে 1 দিন, 2 দিন, 5 দিন সম্পর্ক করার কারণে আপনি নেশা আসক্ত হয়ে যেতে পারেন। তার সাথে চলতে গিয়া মনে মনে তো খুব ভালো বুদ্ধি, আপনি নিয়ত করছেন এর সাথে সম্পর্ক করতেছি কিসের জন্য, একে ভালো করার জন্য। জি, কিসের জন্য? একে ভালো করার জন্য। আপনাকে একজন মেয়ে মেসেজ পাঠাইছে, আপনি মনে করছেন আমি আপনার কাছে দিন শিখতে চাই। আরে মহামুসিবত, দিন শেখার জন্য কি সারা দুনিয়া আর কেউ নাই? তুমি আমার প্রাইভেট মেসেজ পাঠায় আমার সাথে তুমি দিন শিখবা, দিন শেখার জন্য আর কেউ নাই। আপনিও মনে মনে নিয়ত করলেন, হ্যাঁ অত্যন্ত ভালো বুদ্ধি, ভালো, আমার কাছে একজন দিন শিখতে চায়,
একদিন দুই দিন সকালবেলায় ফজরের সময় আপনাকে বললো যে ফজরের আগে আমাকে ডেকে দিয়েন, আমি ফজরের সময় নামাজ পড়তে উঠবো। আপনি মেসেজ দিলেন, 3 দিন 5 দিন 6 দিন 7 দিন 10 দিন পরে দেখবেন মেসেজ অটোমেটিকলি লাইন ক্রস করে অন্যদিকে চলে গেছে। কয়দিন? আপনি নিয়ত তো করছেন ভালো, উনিও ভালো নিয়তে প্রথমে আপনাকে তার দিকে আসক্ত করার জন্য আপনাকে একটা বুদ্ধি দিয়েছে। এটা আমাদের মুসলিম মা বোনদেরকে এইভাবে হিন্দুদের বিশাল বড় একটা চক্র আছে, সুন্দরভাবে মেসেজ পাঠায় আপনার কাছ থেকে আমি দিন শিখতে চাই, আমি ইসলাম সম্পর্কে জানতে চাই। ওই বোনও মাশাল্লাহ নিয়ত করে যে একজন ভাই মুসলমান হবে, দিন শিখবে, এটা তো ভালো জিনিস, ভালো বুদ্ধি, তাকে যদি না শেখাই তাহলে কেমন হবে? সুন্দর বুদ্ধিতে সে এখানে ফাইসা যায়। পরবর্তী পত্র পত্রিকা বিভিন্ন জায়গায় এসেছে, অসংখ্য মেসেজ আপনারা পেয়েছেন। কেন? আপনি তাকে সুন্দরভাবে বলে দেন দিন শিখতে গেলে মুসলিম সবার কাছে যান, অথবা কোনো মাদ্রাসা অথবা কোনো দিনী প্রতিষ্ঠান যেখান থেকে ওপেনলি কি করা হয়, দিন শেখানো হয়। প্রাইভেটলি আমার কাছে কি করা দরকার নাই, আপনার দিন শেখা দরকার নাই, ডাইরেক্ট ওখানে চলে যান, আপনি আরেক জায়গায় যায় শিখেন। আপনার ওই দুর্বল বন্ধুর সাথে আপনি সম্পর্ক করার কারণে একদিন দুই দিন পরে হতে পারে আপনি সেদিকে ডাইভার্ট হয়ে আপনি নিজেরটাকে নষ্ট করে দেবেন। এই জন্য হাদিসে আসছে, কাপড়ের দোকানে গেলেন তো আপনার কাপড়টা পরে যেতে পারে, আপনি নিজেই শেষ হয়ে গেলেন তো আরেকজনকে কি শিখাবেন? অপর থেকে হতে পারে আপনি কিছু হয় নাই, আপনার ধুলা বালি সেইখানকার যে গান্দা পরিবেশ যেটা আছে সেটা তো আপনার নাক মুখ দিয়ে ঢুকবে, এতে কোনো সন্দেহ নাই। কিছু না হলেও সেখানকার যে অবৈধ বাতাস আছে, খারাপ বাতাস আছে, সেখান থেকে আপনি বাঁচতে পারবেন না। জন্য খুব সতর্কতার সাথে আপনি খুঁজে খুঁজে আপনি দেখে দেখে বন্ধুত্ব করেন। হাদিসে আসছে এটা, আর রজুল আলা দীনি খালিলি মা ফালিয়ানজুর মাইয়ু খালিল। একজন মানুষ তার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়, বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়। সুতরাং তুমি খেয়াল করে দেখো, তুমি বন্ধুত্বের তালিকায় লিস্টের মধ্যে কাদেরকে রেখেছো, তোমার ফ্রেন্ড লিস্টের মধ্যে কারা আছে, কাদের সাথে তোমার উঠা বসা, কাদের সাথে তোমার চলাফেরা, এদের মাধ্যমে তুমি অটোমেটিক্যালি প্রভাবিত হবা, তুমি অটোমেটিক্যালি প্রভাবিত হবা, তাদের দেখে দেখে তুমি প্রভাবিত হবা। সুতরাং তুমি খুঁজ করে বুঝে 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 খুঁজে খুঁজে ওরকম মানুষের সাথে সম্পর্ক করো। কুনু মা সাদিকিন, এই জন্য আল্লাহ বুঝে শুনে আমাদেরকে জানিয়েছেন কুনু মা সাদিকিন। যদি আল্লাহকে ভয় তুমি শিখতে চাও, আল্লাহর ভয় অন্তরে আনতে চাও, তাহলে অবশ্যই 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 তুমি ভালো মানুষের সাথে সম্পর্ক করো, নেককার মানুষের সোহবতে যাও, নেককার মানুষের মজলিসে যাও, নেককার মানুষের কথা শোনো, নেক মানুষের সাথে একটা সম্পর্ক করো, তাহলে তোমার দিলের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের ভয় ঢুকবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের ভয় ঢুকবে। এবং এমন মানুষের সাথে সম্পর্ক করো যারা তোমাকে নেক পথের আদেশ দিবে, নেক কথার নির্দেশনা দিবে, তোমাকে আল্লাহ পাকের পরিচয় তোমাকে জানাবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের আখিরাত সম্পর্কে তোমাকে জানাবে এবং আখিরাতের পরিচয় তোমার সামনে তুলে ধরবে। তুমি এরকম মানুষের সংস্পর্শে যাও। সাহাবায়ে কেরাম যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছেন, খয়রুল কুরুনি করনি নবী ঘোষণা করেছেন, খয়রুল কুরুনি করনি, আমার এই যুগটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, পরবর্তী প্রজন্ম পরবর্তী যুগ আস্তে আস্তে কিছুটা কমবে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে যারা আসবে তারা আরেকটু কমবে, এরপরে যারা আসবে আরেকটু কমবে, এরপরে যারা আসবে আরেকটু কমবে, এরকম কমতে 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 কিয়ামত পর্যন্ত একেবারে পৃথিবী শেষ হয়ে যাবে। সর্বশেষ পৃথিবীতে একজন যখন আল্লাহর নাম নেওয়ালা কেউ থাকবে না, সারা পৃথিবীর মধ্যে এমন কেউ বাকি থাকবে না মান ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ পাকের বরত্বের পরিচয় দিবে, তখন কিয়ামত হবে। এই যে ধারাবাহিকভাবে অধঃপতন আসবে, সিরিয়াল মেনটেন করে অধঃপতন আসবে। এই যে সাহাবায়ে কেরাম এত সর্বোত্তম মানুষ হলেন, নিকৃষ্ট পরিবেশ থেকে সর্বোৎকৃষ্ট মানুষ হলেন, সর্বনিকৃষ্ট জায়গা থেকে সর্বোৎকৃষ্ট পরিবেশে তারা গঠিত হলেন, মানবতার সর্বোচ্চ নমুনা এবং আদর্শ পৃথিবীবাসীর জন্য রেখে গেলেন, সর্বোত্তম আদর্শ রেখে গেলেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ শাসক, যিনি মসনদে বসেও ঘোষণা দিতেন, ফোরাত নদীর তীর যে পর্যন্ত আমার রাষ্ট্রের এরিয়া, ওখানে যদি একটা কুকুর কখনো না খেয়ে মারা যায়, একটা কুকুর যদি কখনো না খেয়ে মারা যায়, ওই কুকুরের জন্য আমি ওমরকে জিজ্ঞাসা করা হবে। এই যে বোধ, এই যে বুঝটা অন্তরের মধ্যে, যে ওই জায়গায় একটা কুকুর মারা গেলেও তার সম্পর্কে আমি ওমরকে জিজ্ঞাসা করা হবে, এই যে বুঝ অন্তরের মধ্যে ঢুকেছে, এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের বরকত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব,
ওনার সংস্রবে যাওয়ার কারণে, ওনার স্পর্শ পাওয়ার কারণে, ওনার সাথে তার সম্পর্ক তৈরি হওয়ার কারণে ওনার কাছ থেকে ফয়েজ ও বারাকাত এবং ওনার অন্তরের বিষয়টা ওই জায়গায় ট্রান্সফার হয়ে এরকম মানুষ তৈরি হয়েছে। রাত্রিবেলায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সফরে বের হয়েছেন, দেখতেছেন প্রজাদের কি অবস্থা, প্রজাদের কি অবস্থা দেখতেছেন, খুঁজতেছেন, ঘুরতেছেন। এমন অবস্থায় দেখলেন একটা জায়গায় একটা তাঁবু টাঙানো, তাঁবুর বাহিরে একজন লোক দাঁড়ানো, যে জিজ্ঞাসা করছেন, লোকটা দাঁড়ানো অবস্থায় রয়েছে ওই জায়গায়, জিজ্ঞাসা করছেন ভাই কি হয়েছে? কয় আমি মুসাফির, আসছি খলিফাতুল মুসলিমিন ওমরের সাথে দেখা করার জন্য, কিন্তু এই জায়গায় আসার পরে আমার স্ত্রীর বেদনা উঠে গেছে, তার সন্তান প্রসব হবে, সন্তান অবস্থার মধ্যে আমি আছি। এমত অবস্থায় আমার এই জায়গায় সহযোগিতা করার, পরিস্থিতিকে মেনটেন করা আমাদের সাথে আর কেউ না, আমি আমার স্ত্রী মাত্র। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ভাই তুমি থাকো, আমি আসতেছি। সাথে সাথে বাসায় গেছেন, ওনার স্ত্রী উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা যা বললেন তোমার জন্য অত্যন্ত বড় একটা সুযোগ তৈরি হয়েছে, তোমার জন্য বিশাল বড় একটা অপরচুনিটি এসেছে, আল্লাহ কাকের কাছে যাওয়ার তোমার বড় একটা সুযোগ তৈরি হয়েছে। আমার এক ভাই তার স্ত্রী নিয়ে সন্তান সম্ভব অবস্থায় আছে, চলেন যাই, চলো তোমাকে ওই জায়গায় তোমার এত সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। যেমন খলিফা তার স্ত্রীও তেমন সুযোগটা গ্রহণের জন্য চলে গেছেন ওইখানে গিয়ে, উনি ভিতরে আর এই জায়গায় বাহিরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রুটি সেকেন্ড খাবার তৈরি করেন ওই মুসাফিরের জন্য। ওই জায়গায় খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের খলিফা, সে তার স্ত্রীকে বানিয়েছেন ধাত্রী, আর নিজে সেই মুসাফিরের জন্য ওই জায়গায় বসে খাবার তৈরি করছেন। সন্তান হওয়ার পরে ভিতর থেকে সুসংবাদ দিচ্ছে, ইয়া আমিরুল মুমিনিন আবশির, সুসংবাদ গ্রহণ করেন আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে সুসংবাদ দেন, আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে একজন পুত্র সন্তান দান করেছে। এখন এই লোক এই কথা শোনার পরে চিন্তা করে দেখেন যে খলিফাতুল মুসলিমিন যাচ্ছে যার কাছে, সে আইসা তার নিজের স্ত্রীকে দিয়ে আমার স্ত্রীর ধাত্রীর কাজ করাচ্ছেন, আর নিজে খাদেম হয়ে আমার জন্য এইখানে বসে রুটি তৈরি করতেছেন। এরকম মানুষ তৈরি হয়েছে কিভাবে? এই যে সৎ মানুষ তৈরি হয়েছে, এরকম ভালো মানুষ তৈরি হয়েছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তৈরি হয়েছেন, অর্থজাহানের খেলাফত পরিচালনা করছেন, মুসলিম জাহানের একচ্ছত্র ক্ষমতা যার হাতে, তিনি যে খাদেমের গোলামের কাজ করছে, তার স্ত্রীকে দিয়ে ধাত্রীর কাজ করাচ্ছেন, এরকম মানুষ তৈরি হয়েছে এরকম মহামানবের সংস্রবে আসার কারণে। মহামানবের সাথে তার সম্পর্ক হয়েছে, যে কারণে উনি ওনার ভিতরে এরকম ব্যক্তিত্ব তৈরি করতে পেরেছেন। এরকম চাকচিক্য আর এই অর্থ আর ক্ষমতার লোভ ওনাকে পাকড়াও করতে পারে নাই, ক্ষমতার লোভ ওনাকে ধরতে পারে নাই, অর্থ ওনাকে ধরতে পারে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিত্ব তৈরি করতে পেরেছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে আসার কারণে। ওনার স্ত্রী একবার ওনাকে বললেন, আমাদের একটু মিষ্টি খাওয়ার মনে চায়, মিষ্টি খাওয়ার মনে চায়। চিন্তা করে দেখেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার স্ত্রী ওনাকে বলেন, মিষ্টি একটু মিষ্টান্ন, যদি সারা বছর তো মিষ্টান্নর আয়োজন হয় না, তো আমাদের একটু মিষ্টান্নর আয়োজন করা দরকার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, কিভাবে সম্ভব? আমাদের তো কি নাই বাজেট, যেটা বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাদের জন্য বাজেট যেটা করা হয়েছে, ওই বাজেট থেকে তো আমাদের মিষ্টান্নর আয়োজন করার মতো আমাদের সামর্থ্য নাই। ঠিক আছে, আমি যদি বাঁচায়া বাঁচায়া করতে পারি, কয় ঠিক আছে করো। বাঁচাইতেছে, বেশ কিছুদিন পরে কিছু টাকা আইনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাতে ধরিয়ে দিয়েছেন, ওনার স্ত্রী হাতে ধরিয়ে দিয়ে বলতেছেন, এই যে নেন, এই যে নেন, আমরা এতটুকু বাঁচাতে পেরেছি, এতটুকু বাঁচাতে পেরেছি। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই সম্পদটুকু নিয়া বাইতুল মালে জমা দিয়া ওই পরিমাণ অর্থ নিজের নাম থেকে কাটায়া বলছে, এই পরিমাণ অর্থের কম হইল আমার সংসার চলে। বুঝেন নাই? বলে আমার সংসার চলার জন্য এই পরিমাণ অর্থ কম হইলেও চলে, কারণ যদি নাই চলতো তাহলে আমার স্ত্রী এই পরিমাণ অর্থ কি করতে পারতো না, সেভ করতে পারতো না। এতটুকু যেহেতু সেভ করতে পেরেছে, সুতরাং আমার সংসার এই পরিমাণ অর্থ না হইলেও চলে। সাথে সাথে সেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে, তো দিয়েছে, রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়া পরবর্তী মাস থেকে ওনার নামে বরাদ্দকৃত টাকা ওই পরিমাণ কমাই দিয়েছে। আর আমাদের কাছে ছোট্ট একটা বাজেট আসলে, একটা ব্রিজের জন্য যদি 2 কোটি টাকার বাজেট আসে, মোটামুটি 10 লাখ টাকার কাজও হয় না, না ভুল বললাম? যে 2 কোটি টাকার বাজেটের ব্রিজ, 10 লাখ টাকার কাগজ, 10 লাখ 15 লাখ 20 লাখ টাকার কাজ হয় না। পুরা 2 কোটি টাকার মধ্যে কয় ভাগ খাইছে হিসাব করে দেখেন, 90 ভাগই তো শেষ।
একই রাস্তা। এমন ভাবে করা দরকার, সেই ব্রিটিশ আমলে আমাদের যে ব্রিজগুলো হয়েছে এখন পর্যন্ত স্থির চলতেছে, এরপরে যে রাস্তাঘাটগুলো হয়েছে ওই সময়ের এখন পর্যন্ত সেই রাস্তাঘাট চলমান। আর আমরা যে রাস্তাঘাট নতুন করতেছি 2 বছর যাইতে পারে না, রাস্তার এদিক দিয়ে নাই ওদিক দিয়ে নাই। আমার এলাকা উত্তরখান, দক্ষিণ খান আমাদের যে এলাকা, আমার 2013 সাল থেকে আমার মাদ্রাসা উত্তরখানে, ওই রাস্তাটা আমাদের আসার পরে মনে হয় 3 বার না 4 বার সংস্কার হইল। বারবার এরকম ড্রেনেজের কাজ করে, ড্রেন করে রাস্তাঘাট ঠিক করে। তো কয় বছর? 12 বছর। 12 বছরের মধ্যে যদি 3 বার কাজ হয় তো কোটি টাকার বাজেট তো নাকি লাখ টাকা? লাখ টাকাতে তো বাজেট হয় নাই, কোটি কোটি টাকা ব্যয় করে রাস্তা করেছে। রাস্তা করার পরে সেই রাস্তা কয়দিন 2-1 বছর পরে এদিকে থেকে জলটা উঠে গেছে, ওদিক থেকে পানি জমে, ওদিক থেকে শেষ, আবার ভাঙো। ভাঙো মানে আবার নতুন বাজেট করো আর কি। ভাঙো মানে আবার বাজেট। আরে একই কাজ করলো কয়দিন আগে, একই কাজ করার পরে এখন ওই জায়গায় আবার নতুন করে মোটামুটি 2 বছর যাবত আমরা কষ্ট করতেছি, প্রায় 2 বছরের কাছাকাছি, 1-1.5 বছর হবে আর কি। পুরা কাজ আবার নতুন করে পুরা রাস্তাঘাট বন্ধ করে দিয়ে ড্রেনেজের কাজ কইরা আবার করতেছে। এর আগে একবার করলো সাইড দিয়ে ড্রেন কইরা, এখন নাকি ওই ড্রেন হবে না, ওই ড্রেন আবার বন্ধ করে আবার মাঝখান থেকে আবার ড্রেন করো, ওই ড্রেন করে আবার কাজ করতেছে। আল্লাহ ভালো জানে কয় মাস পরে আবার ওটাকে আবার নাকি বলবে যে আবার কোনো ভুল হয়েছে, এখন আর কাজ চলবে না, 1 বছর চলবে, আবার কাজকার নতুন বাজেট। অনেক আগে একটা গল্প শুনছিলাম, সরকারি এক বাজেটের জন্য এক জায়গায় একটা পুকুর আছে, পুকুর বুঝেন তো, এটা বড় একটা পুকুর আছে। তো সরকারের কাছে আবেদন করছে, এখানে অনেক বাচ্চা কাচ্চারা আসা যাওয়া করে, পুকুরে পড়ে মানুষের কষ্ট হইতে পারে, বাচ্চাদের ক্ষতি হইতে পারে, তো এই পুকুরটা ভরার জন্য একটা বাজেট দেন। ওকে সরকার একটা বাজেট দিছে, বাজেট দিছে পুকুর ভরাটের, সেটাকে খেয়ে ফেলছে। আবার বাজেট দিছে কিছুদিন পরে, ওই পুকুরটা ওই জায়গায় এখন এলাকাবাসীর কি হচ্ছে, অসুবিধা হয়। এলাকাবাসীর সুন্দর একটা গোসলাচল করার জন্য, প্রয়োজন পুরো করার জন্য এখানে একটা কি দরকার, পুকুর দরকার। আবার নতুন করে পুকুরের বাজেট হয়েছে, আবার এখন পুকুর কাইটা এখন বাজেট পূর্ণ করে পাঠানো হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় সুন্দর একটা পুকুর হয়েছে। একই পুকুর ভরার জন্য এক বাজেট, ওই পুকুর না ভরে ওই পুকুরকে আবার কি করা, পুকুর খননের জন্য আবার নতুন করে আরেক বাজেট। এই তো চলতেছে মোহতারাম হাজিরিন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো এরকম দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক মানব তৈরি হইতে চাইলে, আমরা নিজেরা যদি তৈরি হইতে চাই, তাহলে আমাদেরও এরকম ভালো মানুষের সংস্রব লাগবে, ভালো মানুষের সোহবত লাগবে, ভালো মানুষের সাথে যাইতে হবে, ভালো মানুষের কাছে বসতে হবে এবং খুঁজে খুঁজে ভালো মানুষগুলোকে বন্ধু বানাইতে হবে। যারা দুনিয়াতে আপনাকে ভুলবে না, দুনিয়াতে আপনাকে ভুলবে না, দুনিয়া আপনার প্রয়োজন আপনার পাশে থাকবে। দুনিয়ার জিন্দিগির পরে যখন আপনার মৃত্যুর পরের জিন্দিগি শুরু হবে, মৃত্যুর পরের জিন্দিগিতে আপনার সাথে থাকবে। মুসলিম শরীফে হাদিস আসছে না, রাজুলান তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর আরশে ছায়ার নিচে 2 শ্রেণীর মানুষ স্থান পাবে। সব মিলে 7 শ্রেণী, তার ভিতরে একটা শ্রেণী আছে রাজুলান তাহাব্বা ফিল্লাহ, যে একজন আরেকজনকে আল্লাহর জন্য মহব্বত করে। রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি তাফাররাকা আলাইহি, সম্পর্ক গড়লেও আল্লাহর জন্য করে, সম্পর্ক ভাঙলেও কার জন্য ভাঙে, আল্লাহর জন্য ভাঙে। এরকম এই 2 মানুষের স্থান আল্লাহ জাল্লা জালালহু তার আরশের ছায়ার নিচে করে দিবেন। এজন্য আমাদের সিদ্ধান্ত হওয়া চাই, নিজেও সৎ হইতে হবে, সৎভাবে বাঁচতে হবে, আরেকজনকে সৎ থাকার চেষ্টা করতে হবে। এটার জন্য সৎ মানুষের সাথে আমাদের সংস্রব লাগবে, সৎ মানুষের সাথে আমাদের সম্পর্ক লাগবে। আল্লাহর ভয়, আল্লাহর পরিচয়, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, আল্লাহ পর্যন্ত নিজেরা পৌঁছাইতে গেলে এই সৎ মানুষগুলো আমাদের সর্বোচ্চ সহায়ক ভূমিকা পালন করবে। তারা আমাদের সহযোগী হিসেবে কাজ করবে, তারা আমাদের পাশে থাকবে, তারা আমাদেরকে সেই পর্যন্ত পৌঁছানোর জন্য চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে নেক হওয়ার তৌফিক নসিব করুক।